আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দাজ্জালের ফিতনা থেকে মুক্তি। না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সকল প্রশংসা আল্লাহর, যিনি নাজিল করেছেন তার বান্দার ওপর এই গ্রন্থ এবং তাতে তিনি অসঙ্গতি রাখেননি। একে করেছেন সুপ্রতিষ্ঠিত তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীদের সুসংবাদ দেয় এবং বিশ্বাসীদের সুসংবাদ দেয়া যাক সৎ কাজ করে, যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। আর তাদের সতর্ক করার জন্য বলে, আল্লাহর পুত্র গ্রহণ করেছেন। এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয়। আসলেই তারা মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না। হে নবী, হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে শেষ করে দিবে। আর তারা এই কথার প্রতি ঈমান না এনে এই দুঃখে যা কিছু এই জমিনের বুকে আছে আমি তাকে তার জন্য শোভা বর্ধনকারী করে পয়দা করেছি, যাতে আমি তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম। আর নিশ্চয় তার ওপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করব। হে নবী, তুমি মনে করো যে গুহার বাসীরা এবং পাহাড়ির ছিল নির্দেশনার মধ্যে বিস্ময়কর। যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলেন তখন তারা বলল, হে আমাদের মালিক, তুমি তোমার নিকট হতে আমাদের অনুগ্রহ দান করো। তখন তারা বলল যে, হে আমাদের মালিক, তুমি তোমার নিকট হতে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য সঠিক পরিচালনা ব্যবস্থা করো।